অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আপনি কি করছেন? আর ইউ ক্রেজি? Yes, I'm crazy. আমরা চলে এসেছি বর্তমানে হসপিটালের সামনে। শিখা সোরেন আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে আসবে, সেই খবর আমরা পেয়েছি। ম্যাম প্লিজ, ম্যাডাম, কোয়েল রায়ের সাথে নাকি আপনার স্বামীর অনেকদিন ধরে সম্পর্ক ছিল। মিথ্যে কথা। এসব সম্পর্ক ছিল না তো কোয়েল রায়ের সাথে আপনার স্বামীর বিক্রম চক্রবর্তীর দ্বিতীয়বার কেন এঙ্গেজমেন্ট হতে যাচ্ছিল? কি সব ভুলভাল কথা বলছেন বলুন তো আপনারা? আমাকে যেতে দিন প্লিজ। দুবার এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার কারণটাও নাকি আপনি। আমার সময় ভাবে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। আপনার স্বামী কি আপনার জন্য কোয়েল রায়কে ছেড়ে দিয়েছেন? ওনাকে ঠকিয়েছেন? দেখুন, আমার বললাম আপনার আপনার বাবা এখন ডিএম নেই, আপনি এখন ডিএম, তার জন্যই কি উনি আপনাকে বিয়ে করলেন? আমি এত প্রশ্নের উত্তর এখন দিতে পারছি না। আমার সময় ভাবে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। কোয়েল রায় যাতে আপনাদের মাঝে আসতে না পারে তার জন্যই কি তাকে মাঝখান থেকে সরিয়ে দেওয়া হলো? কেন এভাবে সময় নষ্ট করছেন আমার? প্লিজ ম্যাডাম সিকিউরিটি। আচ্ছা, আমরাই যদি ভুল হই তাহলে আপনারা কেন কিছু ক্লিয়ার করে বলছেন না প্রেসকে? সব বলবো এখন, প্লিজ আমার সময় নষ্ট করবেন না, আমাকে যেতে আপনার দিন। স্বামী আপনি কেউ তো আমাদের ফোন ধরছেন না, কি গোপন করছেন আমি আমাদের তো থেকে? আপনাদের বললাম আমাকে সময় দিন, আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন প্লিজ এভাবে আমাকে ডিস্টার্ব করবেন না। সিকিউরিটি, ম্যাডাম, সিকিউরিটি, প্লিজ একবার শুনুন ম্যাডাম প্লিজ। সরি গো, তোমাকে মারতে হলো। কি করব বলো? আমি নিরুপায়। তোমার বাবার শাস্তি তোমাকে পেতে হলো। আরো কিছুদিন বাঁচতে যদি বিক্রমকে শেষ করতে আমার সাথে হাত মেলাতে, কিন্তু তুমি তো তা করলে না। তাই গুড বাই। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? সাংবাদিকরা যেভাবে আপনাকে ছেকে ধরেছিল, বাপ রে। কোয়েল কেবিনে আছে। ঘুমিয়ে পড়লো নাকি? ডাকবো? না থাক, না না, পরে হয়তো কোয়েলের সাথে একা কথা বলার সময় পাবো না। আমাকে এক্ষুনি কথা বলতে হবে। কোয়েল, 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 কোয়েল। থ্যাংক গড বিক্রম আমাকে দেখতে পায়নি। কোয়েল, কোয়েল সাড়া দিচ্ছে না কেন? আমাকে আসতে বলে। কোয়েল, ডাক্তারবাবু, রিসেপশন থেকে খবর পেলাম কোয়েলের নাকি সেন্স ফিরে এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ ডাক্তারবাবু। কোয়েল, কোয়েল।
না থাকলে কিছুই হতো না। না না, আপনি রক্ত না দিলে তো পেশেন্টকে বাঁচানোই সম্ভব হতো না। আমাকে তো দিতেই হতো রক্ত, তাই না? কেবিনে কেউ আছে মনে হচ্ছে। এ কি, এটা তো ভিকি বাবুর গলা। ভিকি বাবু এখানে কি করছেন? চলুন তো দেখি। হ্যাঁ, ভিকি বাবু এখানে? এ কি, আপনি এখানে কি করছেন? আপনাকে তো আমি ভেতরে আসতে বারণ করেছিলাম, তবু আপনি চলে এসেছেন। না 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 মিস্টার চক্রবর্তী, এটা আপনি ঠিক করেননি। আপনি আপনি আমাকে যা বলার পরে বলবেন। আপনি প্লিজ ওকে দেখুন, ও সাড়া দিচ্ছে। একটু আগে তো শেষ ছিল, ভালোভাবে কথা বলছিল, হঠাৎ কি হলো? আপনি দেখুন আগে please। দেখুন। ঠিক আছে। বিক্রম, শিখা, ডক্টর সবাই চলে এসেছে। কেউ যদি এখানে আমাকে দেখে ফেলে তাহলে তো বিপদ। কি করি এখন? নার্স, নার্স, ইয়েস স্যার। কি হয়েছে পেশেন্টের? আমি পালস পাচ্ছি না। আমি তো কিছু জানি না স্যার। জানি না মানে? আপনাদের এখানে রাখা হয়েছে কি জন্যে? একটু আগেও তো সব ঠিকই ছিল। তাহলে এটা কি করে হলো? আপনি রাগারাগি পরে করে একটু ভালো করে দেখুন না প্লিজ। হ্যাঁ দেখছি। নার্স, ইঞ্জেকশন, কুইক কুইক কুইক। দেখি শেষ চেষ্টা করে বাঁচানো যায় কিনা। যাই করো না কেন, কোয়েল মরে গেছে, ওকে আর বাঁচাতে পারবে না। আচ্ছা, তুমি এখানে কি করছিলে? আমাকে তো কোয়েল ডেকে পাঠিয়েছিল কি কথা বলার জন্য। কিন্তু তোমার তো কথা ছিল আমাকে নিয়ে তারপরে এখানে আসার। হ্যাঁ, আমি তো গেছিলাম অফিসে তোমার সঙ্গে দেখা করতে, মানে তোমাকে নিয়ে হসপিটালে আসবো বলেই গেছিলাম। তো তুমি মিটিংয়ে আটকে পড়লে, তারপর ওখান থেকে আমার অফিসে একটা খুব ইম্পর্টেন্ট ফোন এলো আমাকে কিছুটা কাজের জন্য লাগবে বলে, তাই আমি বেরিয়ে গেলাম। তারপর গাড়িতে কোয়েল ফোন করে বলল খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এক্ষুনি হসপিটালে এসে ওর সঙ্গে দেখা করতে। আর ও আমাকে একা আসতে বলেছিল, তাই আর তোমাকে বলিনি। সরি। সরি মানে? শি ইজ নো মোর। কি বলছেন আপনি? না না, এটা হতে পারে না। দেখি, কোয়েল কোয়েল কোয়েল, কোয়েল কোয়েল, কোয়েল। ডাক্তারবাবু, আপনি একবার দেখুন না, আরেকবার ভালো করে দেখুন। আপনাদের তো ভগবান বলা হয়, ডাক্তারবাবু একটু ভালো করে দেখুন না প্লিজ। দেখুন ওর হার্টবিট বন্ধ হয়ে গেছে, আমার আর কিছু করার নেই। কতক্ষণ হয়ে গেল, মা এখনো আসছে না কেন? ফোনটাও নেই যে মাকে একটা ফোন করবো। রিসেপশনে গিয়ে দেখি। আর কোথায় ছিলে তুমি? কতক্ষণ ধরে তোমাকে ওয়েট করছি তোমার জন্য। পাশে একটা মন্দির ছিল, পুজো দিতে গেছিলাম। ঠাকুর আমার মেয়েটাকে ভালো করে দিন। ঠাকুর তোমার কথা শুনেছে মা। হ্যাঁ, কোয়েলের জ্ঞান ফিরেছে, একটু আগে আমার সাথে কথা হয়েছে। কি বলছিস? হ্যাঁ মা, ঠাকুর, চলো চলো তাড়াতাড়ি চলো। আপনারা এখানে? হ্যাঁ, আমার ছেলে বলে আমার মেয়ের জ্ঞান ফিরেছে, আমরা ওখানে যাচ্ছিলাম। আরে আপনারা তাড়াতাড়ি যান, আপনাদের মেয়ে তো মারা গেছে। কি বলছেন? প্রীতম, সুকুমার, আরে বলো কি হয়েছে? এই ভালো কথা, টিভিটা চালা তো, নিউজ দেখবো। এই সময় টিভি? বলছি তো আমাদের নিয়ে নিউজ দেখাচ্ছে, টিভিটা চালা। হ্যাঁ।
শহরের নামে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুদর্শন চক্রবর্তীর ছোট ছেলের বিয়েতে যে দুর্ঘটনা ঘটেছিল তা আজ এক নতুন মোড় নিয়েছে। এক্স ডিএম প্রবাল রায়ের মেয়ে কোয়েল রায়ের মৃত্যু ঘটেছে কিছুক্ষণ আগে হাসপাতালে। তার মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই মৃত্যু অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এখানে ত্রিকোণ প্রেমের একটা গন্ধও পাওয়া যাচ্ছে। সুদর্শন চক্রবর্তীর ছোট ছেলে বিক্রম চক্রবর্তীর বর্তমান স্ত্রী শিখা নিজেও একজন ডিএম। শোনা যাচ্ছে কোয়েল রায়ের সাথে বিক্রম চক্রবর্তীর বিয়ে ঠিক ছিল, তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল প্রেমের। কিন্তু বিক্রম চক্রবর্তী কোয়েল রায়কে ছেড়ে ডিএম শিখা সোরেনকে বিয়ে করে বসেন। বিক্রম চক্রবর্তী কোয়েল রায়ের সাথে এটা কেন করলেন? কোয়েল রায়কে ঠকানোর উদ্দেশ্যটা কি? অসম্ভব, আমি এসব দেখতে চাই না, আমি চাই না এসব দেখতে। কাকামণি টিভিটা অফ করে দাও। কি উল্টো পাল্টা বলে যাচ্ছে তখন থেকে। ছি 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 ছি, চক্রবর্তী বাড়ির মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে গেল। আচ্ছা শিখা এত বড় একজন সরকারি অফিসার, ও কিছু করতে পারলো না? যা বলেছো বিষ্ণু, শ্বশুরবাড়ির সম্মান বাঁচানোর জন্য শিখা কেসটা ধামাচাপা দিয়ে দিতে পারলো না? কি লাভ হলো এত বড় অফিসার হয়ে? বাড়ির যদি কোনো কাজেই না আসে। কোয়েল কোয়েল কোয়েল, কথা বলছিস না কেন? কোয়েল 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 কোয়েল, দেখা এসেছে। কোয়েল 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 কোয়েল, আমার রাগ করিস না মা, একটা বার কথা বল। কোয়েল কোয়েল বাবা, কোয়েল 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 কোয়েল। কি হলো ডাক্তারবাবু, আমার বোন কথা বলছে না কেন? একটু আগে তো বেশ ভালোভাবে আমার সাথে কথা বলছিল। আপনি চুপ করে আছেন কেন বলুন? আমার বোন কথা বলছে না কেন বলুন না। সরি, পেশেন্ট ইজ নো মোর। কোয়েল কোয়েল কোয়েল, হাউ ইজ দিস পসিবল ডক্টর? এটা কি করে সম্ভব? ওর তো সিচুয়েশন ইমপ্রুভ করছে, ওদের এটা হলো কি করে? সেই প্রশ্নটা তো আমি আপনাকে করছি। পেশেন্ট তো ইমপ্রুভ করছিল এবং ওর সেন্সও ফিরে এসেছিল। তারপরে আমি আপনাকে বারণ করেছিলাম যে আপনি কেবিনে আসবেন না, তবু আপনি এসেছেন। এবার আপনি বলুন কি করে এটা হলো? কি বলছেন কি আমি ঠিকই বলছি। শিখা শিখা, উনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানতাম না। আমি এখানে এলাম, এসে কোয়েলকে ডাকছিলাম, কোয়েল তখন সাড়া দিচ্ছিল না। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, তুমি 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 আমার মেয়েকে খুন করেছো। তুমি খুন করেছো আমার মেয়েকে। আপনি ভুল করছেন শিখা, ষড়যন্ত্র করে আমার মেয়েকে খুন করেছো। তুমি খুন করেছো। ডাক্তারবাবু, আমার মেয়ে নর্মাল ডেথ হয়নি। প্লিজ এরা খুন করেছে আমার মেয়েকে। প্লিজ এরা প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। আমি 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 সোনালী রায় বলছি, সিটি হসপিটাল থেকে। আমার মেয়েকে খুন করেছে এরা দুজন। আপনি প্লিজ এক্ষুনি অ্যারেস্ট করুন স্যার। স্যার এক্ষুনি অ্যারেস্ট করুন স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ অ্যারেস্ট করুন। আপনি একটু আমাকে একদম ছোবেন। আমার হাজব্যান্ডকে জেলে পাঠিয়েছে, আমার আমার মেয়েটাকে মেরে ফেললে, এখন ওকে সান্ত্বনা দিচ্ছ। আমি থানায় ফোন করেছি, তোমাদের অ্যারেস্ট করতে আসছে, তোমাদের এক্ষুনি অ্যারেস্ট করতে আসছে। হ্যাঁ শিখা বলো। স্যার, একটা খারাপ খবর দেওয়ার আছে স্যার। কোয়েল ইজ নো মোর স্যার। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ স্যার,
কোয়েলের মা থানায় ফোন করে বলেছেন আমরা নাকি ওনার মেয়েকে খুন করেছি। আমি বুঝতে পারছি না স্যার, কি করব আমি বুঝতে পারছি না। ও তাই, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি আসছি। হ্যাঁ স্যার, আপনি আসুন। কি কথা হলো শঙ্কর স্যারের সঙ্গে? মিসেস সোনালী রায় কে আছেন? আমি স্যার 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 কি হয়েছিল? আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এই যে এরা দুজন আমার মেয়েকে খুন করেছে স্যার। স্যার এদেরকে এক্ষুনি অ্যারেস্ট করে থানায় তুলুন স্যার, দেরি করবেন না স্যার। স্যার আপনি কিন্তু ওনার কোনো কথা শুনে কোনো ডিসিশন নেবেন না। উনি ঠিক কথা বলছেন না, ওনার মানসিক অবস্থা এখন ভালো নেই। কি? আমার মানসিক অবস্থা ভালো নেই? আমাকে পাগল সাব্যস্ত করার প্রমাণ করছো? শান্ত হও প্লিজ, প্লিজ মা। ডাক্তারবাবু, কি হয়েছিল বলুন তো? দেখুন, পেশেন্টের গুলি লেগেছিল, তারপর ওনারাই পেশেন্টকে হসপিটাল নিয়ে এসেছিলেন, আর উনি তো পেশেন্টকে বাঁচানোর জন্য রক্তও দিয়েছেন। তারপর পেশেন্ট আগে থেকে রিকভারিও করেছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল। ও আই সি। তা উনি যে মৃত, আগে কে দেখেছে? উনি? হ্যাঁ, আমি কোয়েলের সাথে কথা বলার জন্য কেবিনে। দেখুন, আমি ওনাকে পেশেন্টের সঙ্গে কথা বলতে বারণ করেছিলাম, উনি শোনেননি, তবু এসে গেছেন। এক্সকিউজ মি অফিসার, আমি একে রিসেপশন থেকে কেবিনে আসতে দেখেছি। তা আপনি তখন কি করছিলেন? আমি আমার মায়ের জন্য ওয়েট করছি, মা এলে একসাথে কোয়েলকে দেখতে আসবো বলে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত কোয়েল স্বাভাবিক অবস্থায় আমার সাথে কথা বলছিল, বিশ্বাস করুন, একদম স্বাভাবিকভাবে। আমিও তাই বলছিলাম স্যার, এরাই খুন করেছে আমার মেয়েকে। আপনি এক্ষুনি ওদের জেলে পুরুন, চরম শাস্তির ব্যবস্থা করুন স্যার, প্লিজ স্যার, দেরি করবেন না স্যার। সরি, আপনাদের আমার সঙ্গে থানায় যেতে হবে। ওয়েট আ মিনিট। আপনি ঠিক এভাবে বোধহয় ওদেরকে থানায় নিয়ে যেতে পারেন না। আপনি ওদের বাঁচাবার চেষ্টা করছেন? নো, নট অ্যাট অল। সেটা আমার কাজ নয়। সমস্ত জিনিসের একটা প্রসেস আছে, একটা প্রসিডিওর আছে। চাইলেই যখন তখন কাউকে অ্যারেস্ট করা যায় না। তার জন্য প্রথমে আপনাকে থানায় যেতে হবে, একটা কমপ্লেন লজ করতে হবে, এদিকে পোস্টমর্টেম রিপোর্ট আসবে। আমরা যদি দেখি এটা হোমিসাইড কেস, হত্যা, সেক্ষেত্রে অন্যরকম ইনভেস্টিগেশন হবে এবং অনেকেই সন্দেহের তালিকায় থাকবে। শিখা এবং বিক্রমও সেই তালিকার বাইরে যাবে না, এস ইজ অ্যাকিউজড, তাই না? সো হোয়াট ইউ থিঙ্ক, এরকম একটা অবস্থায় অ্যারেস্ট করা যায়? থ্যাংক ইউ, আসুন। আমার কাছে কোয়েলের নিজের লেখা স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টে যা লেখা আছে না, সেটা আপনার বিক্রমবাবুকে জেলে ঢোকানোর জন্য এনাফ। সত্যিটা কি সেটা জানার আগেই তুমি চলে গেলে কোয়েল। ফিকি বাবু কি ওই ব্যাপারেই কথা বলতে এসেছিল?